আল্লাহর জন্য ইবাদত করুন। দাঁড়িয়ে যান কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য দাঁড়িয়ে যান। দেখেন না ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কোথায় নিক্ষেপ করেছে? জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে। সেখানে তিনি তার রবকে ভুলে যান নাই। তিনি তার রবকে ভুলেন নাই। তার রব কি তাকে ভুলে যাবেন? এ কথা বলেন নাই কেন? তার রব কি তাকে ভুলে যাবেন? তার রব, তিনি তার রবকে ভুলেন নাই। রব এবার তার নির্দেশ পাঠিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহকে ভুলে যেও না। আল্লাহকে যদি তুমি ভুলে যাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে ভুলে যাবেন। আল্লাহ ভুলে গেলে কোনো উপায় আছে? কোনো উপায় নাই। আল্লাহ ভুলে যাবে তখন মনে রাখবে কে? শয়তান। শয়তান মনে রাখলে তো শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাওয়ার স্পর্ধা দেখাবেন না। আল্লাহকে ভুলে যাবেন না। তাহলে মারিয়ামের জন্য খাবার পাঠিয়েছিল কে? কে মারিয়ামের জন্য খাবার পাঠিয়েছে? এবার আসলানা মালিকান। তালুতকে রাজা হিসেবে নির্ধারণ করা হলো। তালুত তাদেরকে নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে। জালুতকে এই দাউদ আলাইহিস সালাম ছোট্ট কিছু নুড়ি পাথর এভাবে তালুতের প্রতি নিক্ষেপ করলে, জালুতের প্রতি নিক্ষেপ করলে জালুত সেখানে মারা যায়। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়ত প্রদান করেন। একই ঘটনা আপনার জন্য। যে যুবকরা যারা আছেন, আপনি কেন একজন দাউদের মতো হতে পারেন না? অথবা আপনি কেন একজন মারিয়ামের মতো হতে পারেন না? আপনি কেন একজন আইয়ুবের মতো হতে পারেন না? অথবা কমপক্ষে একজন ইব্রাহিম হন। ইব্রাহিম যদি আপনি হয়ে থাকেন, হতে পারেন, আল্লাহর কাছে যদি আপনার নিজকে নিবেদিত করতে পারেন, আল্লাহ তাআলা এখনকার আগুনকেও কি পানি বানিয়ে দিতে পারেন কিনা? আগুনকে বরফ করে দিতে পারেন না? আগুনকে শীতল করে দিতে পারেন না? পারেন, কিন্তু তার জন্য ইবাদত দাঁড়িয়ে যেতে হবে। বৃদ্ধ বয়সের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে যৌবনের ইবাদত কি অনেক অনেক প্রিয়। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে ব্যক্তি, যে যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য সে তার সময়টাই কাটায়, আল্লাহ তার সবচেয়ে প্রিয় ভিআইপি হিসেবে কিয়ামতের দিন আল্লাহ তাকে ট্রিট করবেন। আপনি যখনই কোনো বিপদ আজ করেন, আপনি সিজদায় লুটিয়ে পড়েন। যখনই বিপদ আজ করেন, সিজদায় লুটিয়ে পড়েন। সময়টাকে দাউদের মতো ভাগ করেন। দাউদ আলাইহিস সালাম তার সময়টাকে 3 ভাগ করেছেন। এর মধ্যে একটা ভাগে তিনি কি করেছেন? একটা ভাগে তিনি আল্লাহর ইবাদত করতেন, আরেকটা ভাগে তিনি দ্বীনি জ্ঞান অর্জন করতেন, আরেকটা ভাগে তিনি তার দুনিয়ার কাজগুলো করতেন। আপনারা সময়টাকে ভাগ করুন। এবং এর আগে আমি যে কথাটি বলেছি, আপনি যদি আল্লাহর জন্য সময় দেন, আল্লাহ তাআলা আপনার এই সময়ের মধ্যে এত পরিমাণ বারাকা প্রদান করবেন। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আপনি যদি আল্লাহর জন্য এক দান করেন, আল্লাহ 700 গুণ বাড়িয়ে দেবেন। আর কারো কারো জন্য এটা 700 গুণ না, 7,000 7 কোটির মতো সীমাবদ্ধ না। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ মাল্টিপ্লাইজ ইট ফর whom he desires and wishes। আল্লাহ কারো কারো জন্য এটাকে কত বিলিয়ন টাইমস বাড়ায়, এটা তিনি ছাড়া কেউ জানেন না। যেন আপনি তার উপর নির্ভর করে তার জন্য সিজদায় আপনি লুটিয়ে পড়ুন। সিজদায় আল্লাহ সুবহানাহুর জন্য আপনি লুটিয়ে পড়েন। আপনি যদি চান পৃথিবীর সব কিছু আপনাকে বলে যাক, কিন্তু আপনার রব যদি আপনাকে ভুলে না যান, তাহলে কোনো ভয় করার কোনো কারণ নাই। ওই যে আসহাবুল উখদুদের এক যুবককে তৎকালীন রাজা হত্যা করার জন্য কি করেছে? পাহাড়ের উপর থেকে ফেলেছে, সমুদ্রের অভ্যন্তরে তাকে নিক্ষেপ করেছে এবং জঙ্গলের প্রাণীগুলোর উপর প্রাণীগুলো তাকে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছিল। কিন্তু তার কি ক্ষতি হয়েছে? কিছু করতে পেরেছে? কিছু করতে পারে না। আল্লাহ যদি ভুলে না যান, তাহলে কেউ আপনি কিছু করতে পারবে না। আর আল্লাহ যদি বলে যান, কেউ আপনারে বাঁচাতে পারবে না। যেন আল্লাহ যেন না ভুলে যান আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন। প্রতি মুহূর্তে আল্লাহর কাছে ডিসিশন চান। এই যে যুবকরা, তোমাদেরকে বলি, আল্লাহর কাছে কবে ডিসিশন চাইছে? মুরব্বীদের কাছে জিজ্ঞেস করে দেখেন না, এখনো মাইয়া বিয়া দেওয়ার জন্য, ছেলে বিয়ে দেওয়ার জন্য তারা আল্লাহর কাছে ডিসিশন চায়। কিভাবে আল্লাহর কাছে ডিসিশন চায়? কে বলতে পারে? কিভাবে আল্লাহর কাছে ডিসিশন চায়? সলাতুল ইস্তিখারা। সলাতুল কি? ইস্তিখারা। ইস্তিখারা মানে হচ্ছে কি? আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক। হে আল্লাহ, আপনার জ্ঞানের মাধ্যমে আপনার কাছে আমি উত্তম ডিসিশন চাই। সলাতুল ইশা এর পর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ওই দোয়াটা পড়ে, আল্লাহ আপনার জ্ঞানের মাধ্যমে আপনার কাছে আমি ডিসিশন চাই। ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তা'লামু ওয়া লা আ'লামু। আল্লাহ, আপনি জানেন, আমি জানি না। আল্লাহুম্মা ইন কান হাযা আমরু খায়রুল লি। আল্লাহ, এই কাজটি যদি আমার জন্য কল্যাণকর হয়, তাহলে এটা আমার জন্য আপনি সহজ করে দিন। আর যদি অকল্যাণকর হয়, তাহলে এটা আমার থেকে আপনি দূর করে দিন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ডিসিশন চান না? চাইয়াই দেখেন না আল্লাহ তাআলা কিভাবে ডিসিশন দেন। সেই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার চেয়ে খারাপ ডিসিশন দেবেন নাকি? বলেন তো, তার ডিসিশন কি আপনার ডিসিশনের চেয়ে উত্তম নাকি অনুত্তম?
উত্তম। তার কাছে ডিসিশন চান, সালাতে তার কাছে ডিসিশন চান, নামাজে আপনি দাঁড়িয়ে যান, এক্সট্রা কিছু ইবাদত করুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আখলাক, এখনকার যুবকদের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো কোনো চরিত্র নেই, কি নাই, কোনো চরিত্র নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী হওয়ার আগে তার দুটো কি ছিল, তার দুটো গুণ চারিদিকে ছড়িয়ে পড়েছে না? একটা কি, তিনি as-সাদিক, সত্যবাদী, আরেকটা কি আল-আমিন। আল-আমিন মানে কি, বিশ্বস্ত। এবং এই জন্য খাদিজাতুল কুবরা, অনেক লম্বা আলোচনা, এই আলোচনার জন্য আরো আগে করতে পারলে ভালো হতো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার তৎকালীন সবচেয়ে সম্ভ্রান্ত নারী, এবং তার সম্পদের কোনো অভাব নাই। তার ব্যবসা বাণিজ্য করার জন্য তিনি মাঝে মাঝে কি ডেলিগেট পাঠান। এইরকম একজন নারী ঘোষণা দিলেন, আমার এইবারকার ব্যবসায়িক ডেলিগেটের প্রধান হিসেবে একজনকে নিয়োগ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব গিয়ে তাকে বলল যে ভাতিজা, এই মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত নারী, তিনি তার ব্যবসায়িক ডেলিগেশনের জন্য একজন লিডার নিয়োগ করতে চান, আমি তোমার নামটা প্রপোজ করি, তুমি যদি রাজি হও। বলে ঠিক আছে। যখন তার কাছে গিয়ে বলা হলো, খাদিজার কাছে, আপনি ইউ আর টকিং অ্যাবাউট মুহাম্মদ আল-আমিন আস-সাদিক, ও আপনি মুহাম্মদের কথা বলছেন যিনি চরম সত্যবাদী এবং চরম বিশ্বস্ত, আমি রাজি। বলে আমার ভাতিজারে নিতে বলে আপনি তো বলছেন একটা ওট দেবেন, একটা ওট দিলে চলবে না, তিনটা ওট দেয়া লাগবে। কয়টা ওট দেয়া লাগবে? তিনটা। বলে মুহাম্মদের ব্যাপারে তিনটা কেন, তার চেয়ে বেশি চাওয়া হইলো আমি তাই দেব। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে, তখনও তো তিনি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন নাই, তিনি তখনও মুহাম্মদ, তাকে পাঠিয়ে দেয়া হলো। তিনি গেলেন ব্যবসা করার জন্য। এই খাদিজার সবচেয়ে পার্সোনাল সেক্রেটারি, সবচেয়ে নিকটবর্তী তার একজন সেক্রেটারি ছিল, তার নাম ছিল মায়সারা। মায়সারাকে পাঠালো, যাও মুহাম্মদের যেন কোনো কষ্ট না হয়। কোনদিন শুনছেন নাকি কাজের লোকের কষ্ট যেন না হয় এজন্য আবার নিজের লোক পাঠিয়ে দেয়? কাজের লোকের কষ্ট, তিনি তো কাজের লোক, নিয়োগ প্রাপ্ত মানুষ। মায়সারা এসে বলল যে খাদিজা, আমার জীবনে এরকম ভালো মানুষ দেখিনি, আমার জীবনে এরকম ভালো মানুষ দেখিনি। এত চরম সত্যবাদী, ব্যবসা আপনার কিভাবে হবে এটা তিনি কেবলমাত্র মেটিকুলাসলি সব নিয়ন্ত্রণই করেন নাই, কোথাও যেন সামান্যতম কোনো ক্ষতি না হয় এটা তিনি নিয়ন্ত্রণ করেছেন। এত ভালো মানুষ মক্কায় আমি দেখি নাই। এই কথা শোনার পরে খাদিজার মনে অলরেডি কি তৈরি হয়ে গেল আকাঙ্ক্ষা, এই ছেলেটাকে যদি আমি বিয়ে করতে পারতাম। অথচ এর আগে তাকে বিয়ে করার জন্য মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত লোকেরা তাকে প্রপোজাল পাঠিয়েছে, তারাও কারোর জন্য এগ্রি হয় নাই। এবার তিনি নিজে তার আপন কাজিন, তার খালতো বোনকে তিনি পাঠালেন আবু তালেবের কাছে। আবু তালেবের কাছে যাও, গিয়ে বলো আমি তার ভাতিজাকে বিয়ে করতে চাই। তা আমাদের যুবকদেরকে এখন কেউ মাইয়াই বিয়ে দিতে চায়। বিশ্বাস করেন কত মেয়েরা যে আমাদের কাছে, কত মানুষ যে আমার কাছে সিভি দিয়ে রাখছে, একটা ভালো ছেলে দেন না, আমি একটা ছেলেও পাই নাই। বিশ্বাস করেন একটা ছেলেও পাই নাই আমি। বিশ্বাস করেন কেন পাই না জানেন? একটা চরিত্র যে ঠিক আছে এটা বিশ্বাস করতে পারি না। কার মেয়ে দিয়ে এরপরে ওখানে সর্বনাশ করবো? অথচ যুবকের কি অভাব আছে? কথা বলেন না কেন, অভাব আছে নাকি? তাহলে এগুলো কই? মেন মানুষ, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহর কাছে একদল লোকের, তাদেরকে আল্লাহ বলেছেন এগুলো পুরুষ। আমি তো চেহারায় দেখতেছি পুরুষ, কিন্তু চরিত্রে এগুলো সবগুলো না। বুঝেন নাই? তো তোমরা কি নিজেদেরকে চরিত্রবান পুরুষ বানাতে পারো না? বলো তো, পারো কিনা? যদি চরিত্রবান পুরুষ আপনারা আপনাদের নিজেকে বানাতে পারেন, তাহলে যুগে যুগে খাদিজারা আপনাদের জন্য রেডি হয়ে থাকবেন। খাদিজারা আপনাদের জন্য রেডি হয়ে থাকবেন। চরিত্র আর পুরুষ, আমাদের যুবকদের এখন ভয়ঙ্কর ইস্যু হলো কি, চরিত্র তো ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই, আচার আচরণ ঠিক নাই, ঝগড়া বিবাদ মারামারি ইত্যাদি নিয়ে তারা প্রচন্ড পরিমাণ ব্যস্ত। এগুলো বাইরে কোনো কিছু নাই, কেবলমাত্র মারামারি ঝগড়া বিবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শুনছেন কিনা আপনারা? শুনছেন কিনা? এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় যদি কখন, আমি তো ইউনিভার্সিটির ছাত্র, আগেও বলেছি যে ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ইন মাই লাইফ। এখন ওইখানকার ছাত্ররা দেখবেন যখন গাড়ি নিয়ে চলে, ইন মোস্ট অফ দি কেসেস, অধিকাংশ সময় ওদের গাড়িটা রাস্তার উল্টা রাস্তা। বুঝেন নাই কথা? অধিকাংশ সময় এখানে ঢাকা ইউনিভার্সিটি কেউ পড়ছেন কিনা আমি জানি না, অধিকাংশ সময় গাড়িটা রাস্তার উল্টা দিক দিয়ে চলে। কেন উল্টা দিক দিয়ে চলেন জানেন? কারণ ওই রাস্তা দিয়ে জ্যাম, এই রাস্তা দিয়ে জ্যাম, এরা জ্যাম ঠেলে কেন যাবে, ওই জন্য উল্টা দিয়ে চলে। এবং কেউ কোনো কিছু বলতে আসলে তারা পিটানো শুরু করে। কি শিখছে? কি শিখেছে বলেন?
জুলুম শিখেছে, অন্যায় শিখেছে, কোন লাইন ধরে কোন আইন মানা এর প্রয়োজন নাই, এটা প্রথম থেকে শিখতেছে কিনা? অথচ এখান থেকে তাকে মূল্যবোধ স্বীকার করা ছিল যে না, তোমাকে এইটাই আইন, এখানে যদি 1 লক্ষ লোক দাঁড়িয়ে থাকতে পারে, তুমি দাঁড়িয়ে থাকবা না কেন? তুমি কেন দাঁড়িয়ে থাকবা না? কিন্তু সেখানে মারামারি করছে, ওইখানে কয়েকদিন পর পরে দেখবেন মারামারি করে অমুকে মারা যায়, তোমাকে মারা যায়। সেখানে কি মারামারির জন্য পাঠানো হয়েছিল? তা তো না। মূল্যবোধ তৈরি হয়নি, মূল্যবোধ একেবারেই তৈরি হয়নি, আখলাক তৈরি হয় না, চরিত্র তৈরি হয় নাই। ইউসুফ আলাইহিস সালামের আসলে শক্তি কি ছিল বলেন তো? কি শক্তি ছিল দেখেন তো। ইউসুফ আলাইহিস সালামকে গিয়ে ওই যে কারাগারে তার সাথে যে ছিল, ইউসুফ আইয়ুহা সিদ্দিক ইন্না নারাকা মিনাল মুহসিনিন, সূরা ইউসুফ পড়েন, যুবকরা একটু পড়েন, বারবার দেখেন ইউসুফের ব্যাপারে সবাই বলতেছে ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনাকে খুব ভালো মানুষ পাইছি। ইউসুফ আইয়ুহা সিদ্দিক, হে ইউসুফ পরম সত্যবাদী। সিদ্দিক, সাদেক মানে সত্যবাদী, সিদ্দিক মানে হলো পরম সত্যবাদী। হে পরম সত্যবাদী ইউসুফ আইয়ুহা সিদ্দিক, এই পরম সত্যবাদী। এই পরম সত্যবাদীটাই পরবর্তী তাকে মিশরের সম্রাট বানিয়েছে। তা আপনার আমার চরিত্র কোথায়? আমাদের চরিত্র নাই। আমি লাস্ট 2-3 মিনিটে যেটা বলে দিতে চাচ্ছি তাহলে যে আমাদের যেটি করা দরকার তা হলো আমাদের আত্মার উন্নয়ন। যুবকদের আত্মার উন্নয়ন নাই, আত্মাগুলো পৌঁছে একেবারে শেষ হয়ে গেছে, একেবারে পৌঁছে ধ্বংস হয়ে গেছে। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি বলেছি, এমনকি আবু সুফিয়ান যখন হেরাক্লিয়াসের দরবারে গিয়ে যখন ডিবেট হচ্ছিল, হেরাক্লিয়াস জিজ্ঞেস করছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। আপনি জানেন এই ঘটনা, এটা এটা সহিহ বুখারীর 3 নম্বর 4 নম্বর সবচেয়ে বড় হাদিসটি। আবু সুফিয়ানের ডিবেট, আবু সুফিয়ান বলছে যে হেরাক্লিয়াস জিজ্ঞেস করছিল আপনাকে আমি প্রশ্ন করব ওই নবীর ব্যাপারে যিনি আপনাদের এলাকায় গিয়েছেন। অনেকগুলো প্রশ্ন, তোর মধ্যে এটা কিতাবুল ওয়াহিদে উলামায়ে কেরাম বলছেন, এখানে তিনি প্রশ্ন করলেন ইন্নী সাইলুকা, আমি আপনাকে প্রশ্ন করছি এই, তবে একটা প্রশ্ন করছি, উনি কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছেন? আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছে। আবু সুফিয়ান ভাবলো যে এইখানে যদি আমি একটু ঢুকিয়ে দিতে পারতাম একটা কথা, যে একটু তো মনে হয় আমরা মনে করি উনি মিথ্যা কথা বলছেন, কিন্তু আবু সুফিয়ান সাবধান হয়ে গেল, না খবরদারি কথা যদি আমি বলি তাহলে আরবের লোকেরা বলবে আবু সুফিয়ান মিথ্যাবাদী। কারণ আরবের লোকেরা জানে মুহাম্মদের জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মিথ্যা কথা বলেন। এখন যুবকরা বলেন তো বুকে হাত দিয়ে কখন বলতে পারেন যে আমি কোনোদিন একটা মিথ্যা কথা বলি নাই? বলতে পারবেন? আচ্ছা, কেবল যুবকদেরকে আমি বলি, এখন কি শপথ করে বলা যাবে আমার মৃত্যু পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলবো না? বলা যাবে? যারা যুবকরা তারা একটু হাত ধরে রাখো, এটা কি নিশ্চিত যে এখন থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না? এতটুকু কমপক্ষে অর্জন করা যাবে কিনা? আল্লাহর কসম করে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ইয়াজালু রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান। একজন লোক যদি সত্য বলতে থাকে, সত্য বলতে থাকে, সত্য বলতে থাকে, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যাও ওর আমলনামায় লিখে দাও ও একজন পরম সত্যবাদী। as-sidqu yunji wal kizbu yulik, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম এবং সকল নবীদের তারা পরম সত্যবাদী ছিলেন। কেউ তাদের বিরুদ্ধে মিথ্যার কোনো অভিযোগ কেউ কোনোদিন তাদের বিরুদ্ধে আনতে পারে নাই। এই জন্য যুবকদেরকে খুব সফট স্পোকেন, খুব সুন্দর করে আস্তে কথা বলা, সুন্দর করে কথা বলা, যে কথার মধ্যে আকর্ষণ আছে, মাধুর্য আছে, এরকম ভাবে কথা বলা তোমাদের দরকার। তোমাদের শরীরগুলোকে, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে রক্ষা করো। হারাম জিনিস ধরা, হারাম জিনিসের দিকে তাকানো, হারাম জিনিসের আকর্ষণ অন্তর থেকে রক্ষা করো। প্রিয় ভাইরা, সবাইকে বলছি, ওলামায়ে কেরাম সহ, আল্লাহ তাআলা কোন দিকে তাকান মানুষের শরীরের? বলেন তো, কেউ বলতে পারেন? আল্লাহ মানুষের শরীরে কোন দিকে তাকান? আপনার আমলের দিকে তাকান আল্লাহ? বুঝেন নাই? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, কার কত টাকা আছে, কত ক্ষমতা আছে, এগুলোর দিকে আল্লাহ তাকান না। আল্লাহ কিসের দিকে তাকান? অন্তর। পর ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরের দিকে তাকান। আচ্ছা, আপনার অন্তরের দিকে আল্লাহ তাকান, যেই অন্তরের দিকে আল্লাহ তাকান এটা গার্বেজ দিয়ে ভর্তি, ময়লা আবর্জনা দিয়ে ভর্তি, আপনি আল্লাহরে কি দেখাইতেছেন? এই অন্তরটা পরিশুদ্ধ করা দরকার না? দরকার কিনা? তাহলে এই অন্তরের মধ্যে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, ক্ষোভ থাকবে না, রাগ থাকবে না, ক্রোধ থাকবে না, গালিগালাজ থাকবে না। এগুলো অন্তরটাকে পরিশুদ্ধ করা দরকার। আমি যুবকদেরকে আরেকবার বলি, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হাফেজাউল্লাহ একটা কথা বলতেন, রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন। তিনি বলতেন যে যুবকরা, তোমরা আলেমদের এবং রাজনীতিবিদদের ঝগড়ার মধ্যে আইসো না, তাহলে তোমাদের দুনিয়াও যাইব, আখিরাতও যাবে। এতটুকু কথা উনি অসাধারণ দূরদর্শী একটা কথা বলেছেন। আলেমদের ঝগড়ার মধ্যে তোমাদের আসার দরকার নেই,
আলেমরা তারা তো বহু পড়াশোনা করে তারা ডিবেট করছে, তোমাদের এই জগের মধ্যে আসতে হবে কেন? তুমি কয়দিন পড়াশোনা করছো? তুমি কয়দিন পড়াশোনা করছো? দেখবেন কোন একজন আলেম, এই আলেম এটা বলছে, অন্য আলেম তার বিরুদ্ধে অথবা অন্য কোনো কথা বলছে, মানে এই মাসালার বিপক্ষে অন্য কোনো কথা বলছে, এখন মারামারি করে কারা? জনগণ। দেখবেন এই যে যুবকরাই বেশি, অমকে কাফের, অমকে মোরতাদ, অমকে মুশরিক, আর অমকে কি ইহুদিদের দালাল, অমকে খ্রিস্টানের দালাল, অমকে হিন্দুদের দালাল, অমকে অমকের 5-8টা গোলাম, অমকে পেট্রো ডলারে কি কৃতদাস, এরকম বলে না? খবরদার, আমি তোমাদের কাছ থেকে শপথটা নিতে চাই, এখানে যারা যুবকরা আছো তোমরা বলো, এই জাতীয় ভাষা অথবা আলেমদের বিরুদ্ধে কোনো কথা বলা, এটা তোমরা কোনোদিন বলবা না। এটা হাত তুলে শপথ করে বলো তো, এটা কি রাজি? কোন আলেমের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এই জন্য আমাদের সালাফরা বলতেন যে আলেমদের রক্ত এবং তাদের মাংস কি এটা বিষাক্ত, এটা যে খায় ও দুনিয়া শেষ হয়ে গেছে। বুঝেন নাই? আলেমদের রক্ত মাংস। একটা লোকে যে এখানে যারা আছেন কত বছর পড়াশোনা করছেন? 1-2 বছর নাকি? 2-4টা লেকচার শুনি নাই, 2-4টা বই পড়িয়ে কি স্কলার হওয়া যায়? এত সহজ? এই জন্য আলেমদের বিরুদ্ধে লাগার দরকার নেই। তুমি যা আছো যতটুকু জেনেছো ততটুকু নিয়ে তুমি ব্যস্ত থাকো, অথবা তুমি 10 জনের কাছে শুনে জ্ঞান অর্জন করো। ভিন্ন মত থাকতে পারে, আলেমদেরও তো ভিন্ন মত থাকবে, কারণ আলেমরা পড়াশোনা করতে, ভিন্ন মত তাদেরই থাকবে। ভিন্ন মত কি সাধারণ মানুষের থাকবে নাকি? আলেমদেরও তো ভিন্ন মত থাকবে, কারণ তার পার্সোনালিটি আছে, যে 20 বছর 30 বছর পড়াশোনা করেছে, তার একটা ব্যক্তিত্ব আছে, তার ইস্তেমবাত আছে, তার এখান থেকে মাসলা বের করে তার একটা যোগ্যতা আছে। তোমরা দাওয়াতি কাজ করো প্লিজ, এটা আমার লাস্ট কথা। তোমরা দাওয়াতি কাজ করো, কিছু যতটুকু সম্ভব তোমাদের দাওয়াতি কাজ তোমরা করো। তোমাদের লাইফস্টাইলটা নবী রাসূলদের লাইফস্টাইল বানাও, ইহুদি খ্রিস্টানদের লাইফস্টাইল বানাও না। দেখলে যেন ইহুদি খ্রিস্টানদের মতো যেমন মন দেখতে না হয়, এমন জীবন যাপন করা দরকার। এই যুবকটার দিলে তাকাইলে মনে হয় না ও তো একটু ভিন্ন রকম, ও কি একটু ভিন্ন রকম। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকালে মনে হতো না হয়তো ওমর ভিন্ন রকম। এখানে কি একটা ওমর তৈরি হতে পারে না? পারে কিনা? এখানে কি একটা আবু উবাইদা তৈরি হতে পারে না? এখানে একটা খালিদ ইবনে ওয়ালিদ তৈরি হতে পারে না? এখানে একটা ইকরামা তৈরি হতে পারে না? এখানে একটা সালাউদ্দিন আইয়ুবী তৈরি হতে পারে না? এখানে কি একটা ইবনে তাইমিয়া তৈরি হতে পারে না? ইবনুল কাইয়িম তৈরি হতে পারে না? এখানে একটা উসামা তৈরি হতে পারে না? এখানে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস তৈরি হতে পারে না? পারে কিনা? এখানে যুবকদের মধ্যে এমন আপনাদের ভিতরে আভ্যন্তরীণ শপথ করা দরকার যে আমি যেন এমন হতে পারি। লাস্ট যে কথা, তাহলে যে নিজের সময়টাকে খুব ভালো করে ব্যবহার করবেন। ইউ লিভ ইন ইউর টাইম। আপনি আপনার সময়ের মধ্যে বেঁচে আছেন, সময়ের মধ্যে আপনি থাকেন। আপনার সময় হচ্ছে আপনার জীবন, আপনার সময় আপনার জীবন। খবরদার, হাবিজাবির মধ্যে এই যে সোশ্যাল মিডিয়া নামে এক মিডিয়া আছে, এটার মধ্যে সারা দিন রাত কাটিয়ে দিচ্ছে, এর মধ্যে সারাদিন রাত কাটিয়ে দিচ্ছে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। এবং যারা এর মধ্যে একবার ঢুকে গেছে, এটাকে নেশা হিসেবে গ্রহণ করেছে, ঠিক আছে আপনি একটা দাওয়াতি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছেন, এটা ভিন্ন কথা, কিন্তু এটাকে কেবলমাত্র কি ফলোয়ার, কতজন কমেন্ট করলো, কতজন লাইক করলো, লাইকের উপর লাইক, কমেন্টের উপর কমেন্ট, শেয়ার, কতক্ষণ পর পরই একটা পোস্ট দিয়েছে, কিছুক্ষণ পর পর গিয়ে দেখে কয়জনে লাইক দিছে, আছে কিনা, কমেন্ট করছে কয়জনে, শেয়ার করলো কয়জনে, ইত্তকার কতক্ষণ পর পর এখানে ঢুকে মনে যেন একমাত্র খাবার হলো এটা। অনেকে আছে ঘুমানো যাওয়ার আগেও পর্যন্ত ওরা টিপতে থাকে, ঘুম থেকে উঠাও সর্বপ্রথম তার কাজ কি এই কাজটা করে। এরকম আছে না? নামাজে সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপর মোবাইলটা নিয়ে দেখে যে ফেসবুকে কয়টা পোস্ট আসে। এরকম আছে কিনা লোকজন? খবরদার, এগুলো থেকে বের হয়ে এসে আপনাদের সময়গুলোকে দ্বীনি জ্ঞান অর্জনের জন্য কাজে লাগান, ইবাদতের জন্য কাজে লাগান, আল্লাহর ইবাদতের জন্য, দ্বীনি জ্ঞানের জন্য কাজে লাগান। মুরব্বীরা বাসায় একটু সময় দেন প্লিজ, একটু বাসায় সময় দেন, আপনাদের সন্তানদেরকে সময় দেন, আপনাদের স্ত্রীদেরকে সময় দেন, আপনাদের পরিবারের সদস্যদেরকে সময় দেন, তাদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করুন, তাদেরকে দ্বীনের কথা বলুন, তাদেরকে নিয়ে একসাথে নামাজ পড়ুন, তাহাজ্জুদের নামাজ ওদেরকে অভ্যস্ত, ওদেরকে নামাজে তুলে ধরুন, ওদেরকে নামাজে তুলে ওদেরকে নামাজ পড়ান, একসাথে পড়েন না, একসাথে কোরআন তেলাওয়াত করেন, একসাথে ইসলামিক বই পড়েন, একসাথে এখানে মাহফিলগুলোতে, মাজলিসগুলোতে একসাথে বাচ্চাদেরকে নিয়ে আসেন। একসাথে তো বসে বসে খেলা দেখতে পারেন, এইটাই একসাথে করার কথা ছিল। একসাথে বসে খাবেন, একসাথে বসে খাবেন, তাহলে ভালোবাসা তৈরি হবে। আলোচনা করবেন খাবার টেবিলে, আজকের অবস্থা কি, কখন নামাজ পড়লো, কয় ওয়াক্ত নামাজ পড়লো, ঠিক মতো নামাজ পড়লো কিনা, এগুলো আলোচনা যেন করতে পারে। জায়গা তৈরি করেন, বাচ্চাদের সাথে, ছেলে মেয়েদের সাথে কমিউনিকেশনটাকে বন্ধ করে দেবেন।
ওদের সাথে আপনি কমিউনিকেশন বন্ধ করে দিয়েছেন, শয়তান কমিউনিকেশনের চ্যানেল খুলে ফেলছে। বুঝেন নাই? শয়তান চ্যানেল খুলে ওদেরকে কুপথে বিপথে নিয়ে